সে খুব সাধারণ একটা ছেলে, কোনো ট্যালেন্ট নিয়ে জন্মায়নি। স্কুলে সে ফার্স্ট হতো না, কেউ তাকে ব্রিলিয়ান্ট বলতো না, লোকজন বলতো ও দিয়ে কিছু হবে না। শুরুতে সে পাত্তা দিত, তারপর একদিন বুঝল এই কথাগুলো ধীরে ধীরে তার মাথার ভেতর বাসা বাঁধছে। সে নিজেই নিজেকে ছোট ভাবতে শুরু করল। একদিন রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করল, আমি আসলেই অযোগ্য, নাকি আমি চেষ্টা করিনি? এই প্রশ্নটা তার জীবন পাল্টে দিল। সে ঠিক করল, প্রমাণ না করা পর্যন্ত হাল ছাড়বে না, কারো সামনে না, নিজের সামনে। প্রথম দিন সে ব্যর্থ হল, দ্বিতীয় দিনও, তৃতীয় দিনও কেউ তাকে গুরুত্ব দিল না। কিন্তু সে একটা জিনিস বন্ধ করল, অজুহাত। সে আর বলল না আমার সময় নেই, সে আর বলল না আমার ভাগ্য খারাপ, সে বলল আমি দায়িত্ব নিচ্ছি। বন্ধুরা যখন মজা করছিল সে তখন কাজ করছিল, লোকজন যখন হাসছিল সে তখন শেখার চেষ্টা করছিল। কেউ তাকে বাহবা দেয়নি, কেউ হাততালি দেয়নি। অনেক দিন সে একাই লড়েছে। কিছুদিন পর ফল আসতে শুরু করল, ধীরে, খুব ধীরে। লোকজন বলল হঠাৎ করে ও খুব ভালো করছে, কিন্তু তারা জানত না এই হঠাৎটার পেছনে কত রাতের ঘুম নেই। একদিন সেই ছেলেটাই দাঁড়িয়েছিল এমন জায়গায় যেখানে আগে সে শুধু কল্পনা করত। সে তখন বুঝল বিশ্বাস আগে আসে না, কাজ আগে আসে। অনুপ্রেরণা আসে না বসে থাকলে, অনুপ্রেরণা আসে কাজ করতে করতে। সে সফল হয়েছিল বলে গল্পটা গুরুত্বপূর্ণ না, গল্পটা গুরুত্বপূর্ণ কারণ সে হাল ছাড়েনি। আজ সে আর কাউকে দোষ দেয় না, সে জানে জীবন কঠিন কিন্তু সে দুর্বল না। এই গল্পটা পরে যদি তুমি শুধু ভালো ফিল করো তাহলে কোনো লাভ নেই। লাভ তখনই যখন তুমি আজই একটা কাজ শুরু করো, ছোট কাজ, নিখুঁত না কিন্তু সত্যি। কারণ জীবন বদলায় সিদ্ধান্তে, আর সিদ্ধান্তের কোনো হেডিং লাগে না। গল্পটি সত্যিই মনে সাহস যোগায়। আপনার কি বিশেষ কোনো লক্ষ্য আছে যা অর্জনের জন্য আপনি এই মুহূর্তে কাজ করছেন? স্বপ্ন আপনার, তাই লড়াইটাও আপনাকেই হতে হবে। আমি আছি আপনার এই যাত্রায় সঙ্গী হতে। নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতে এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের সাথে। মনে রাখবেন, অ্যাকশনই আসল।